গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্লোবাল পয়েন্টের সাথে থাকলে আপনি সঠিক এবং সর্বশেষ বিশ্ব সংবাদ পেতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি সবসময় আপডেটেড থাকতে পারেন। বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এর প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওদেসা। এটি বিশ্ব রাজনীতি এবং যুদ্ধের কৌশলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দাঁড়িয়ে রয়েছে। রাশিয়া ও ইউক্রেন উভয়ের জন্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাই মস্কো বিশেষভাবে এই শহরটিকে লক্ষ্য করছে। যুদ্ধের এই গুরুত্বপূর্ণ মোড়কে এমন প্রশ্ন উঠছে, ওদেসা হারালে ইউক্রেন কি হারাবে, রাশিয়া কি পাবে? ওদেসা কেবল একটি বন্দর নগরী নয়, এটি ইউক্রেনের প্রধান দপ্তরি ও সাপ্লাই চেইন। এই শহরের বন্দর খেলার মাধ্যমে ইউক্রেন বিশ্বের বাজারে খাদ্য, তেল এবং ধাতু রপ্তানি করতে সক্ষম হয়। রাশিয়া তার শক্তির প্রদর্শন হিসেবে এই শহরটির ওপর কৌশলগত চাপ সৃষ্টি করতে চায়। বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন যদি এই শহরটি হারায় তবে খাদ্য রপ্তানি অবরুদ্ধ হয়ে যাবে, যার ফলে বিশ্ববাজারে খাদ্য সংকট আরো তীব্র হবে। বিশেষত ইউক্রেনের গম এবং ভুট্টার রপ্তানি বিশ্বব্যাপী খাদ্য সরবরাহের জন্য অপরিহার্য। রাশিয়া ওদেসা দখল করলে তারা বিশ্বব্যাপী খাদ্য সরবরাহকে প্রভাবিত করতে সক্ষম হবে, যা ইউক্রেনের জন্য একটি বিশাল কৌশলগত ক্ষতি হতে পারে। অপরদিকে রাশিয়া যদি ওদেসা দখল করতে সক্ষম হয় তবে এটি তাদের সামরিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বড় এক কৌশলগত জয় হবে। এর মাধ্যমে তারা ব্ল্যাক সি এলাকায় তাদের প্রভাব আরো বৃদ্ধি করবে, যা তাদের জন্য নতুন অর্থনৈতিক ও সামরিক পথ খুলে দেবে। একইভাবে তাদের পক্ষে ইউক্রেনের রপ্তানি বাণিজ্য বন্ধ করা সম্ভব হবে, যা বিশ্বে একটি প্রযুক্তিগত বিভ্রাট সৃষ্টি করবে এবং বিশ্ব অর্থনীতির উপর চাপ তৈরি করবে। বিশ্ব রাজনীতিতে এই বিষয়টি এখন আন্তর্জাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো রাশিয়ার এই আক্রমণকে প্রতিরোধ করতে নানা কৌশল গ্রহণ করেছে। তবে রাশিয়ার সামরিক শক্তি এবং বিশ্ব শক্তির মধ্যকার সম্পর্ক এই পরিস্থিতি আরো জটিল করে তুলছে। বিশ্বের অন্যান্য দেশও এখন নতুন করে তাদের বিশ্বস্ত মিত্রদের নিরাপত্তা পর্যালোচনা করছে, বিশেষ করে খাদ্য সংকট এবং সামরিক ক্ষমতা বৃদ্ধির দিক থেকে। বিশেষজ্ঞরা মনে করছেন, ওদেসা যদি রাশিয়ার দখলে চলে যায় তবে এই বিষয়টি শুধুমাত্র ইউক্রেনের জন্য বিপজ্জনক নয়, বরং এটি বিশ্বব্যাপী শান্তি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করতে পারবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যদি এই পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে তখন কূটনৈতিক চাপ বাড়বে নাকি নতুন কোনো বিশ্বযুদ্ধের সূচনা ঘটবে। আজকের ভিডিওতে ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু ওদেসা বন্দর এবং এর বিশ্ব নিরাপত্তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা। যদি আপনি এই বিষয়টি সম্পর্কে আরো জানতে চান তবে আমাদের গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি সবসময় সঠিক খবর পেতে পারেন। ধন্যবাদ।